কঠিন হাসরের ময়দানে যেদিন সূর্য চলে আসবে মাথার অর্ধ হাত উপরে, সূর্যের তাপের কারণে, তীব্র গরমের কারণে পাতার মগজগুলো বাতের মারার মতো টকবক করতে থাকবে। জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপ এত কোটি কোটি গুণ বৃদ্ধি হবে। ওই দিন সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে। এমন এক সময়, এমন এক দিন আসবে, এমন এক সময় ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এমন এক সময় কেউ কাউকে চিনবে না, সবাই ইয়া নাফসি করতে থাকবে। এমন এক কঠিন সময়, কেউ কাউকে চিনবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির নিকট 5টি প্রশ্ন করিবেন, আর এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া আগ পর্যন্ত কোনো বান্দা বান্দি এক কদম লড়তে পারবে না। মাওলানা ওমর পালনপুরি ভারত জান্নাতি জীবন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে প্রশ্ন করিবেন, ও বান্দা, তুমি তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? 60-70 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, তুমি কোথায় ব্যয় করেছো, কিভাবে কাটাইছো? জবাব দাও রে বান্দা। নম্বর 2, আল্লাহ তাআলা প্রশ্ন করিবেন, যৌবনকাল কোথায় কাটাইছো, কিভাবে কাটাইছো? শক্তি দিয়েছিলাম, সামর্থ্য দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, যৌবনকাল তুমি কোথায় কাটাইছো, কিভাবে কাটাইছো? নম্বর 3, উপার্জন তুমি কিভাবে করেছো? নম্বর 3, উপার্জন তুমি কিভাবে করেছো, হালাল ভাবে নাকি হারাম ভাবে? নম্বর 4, উপার্জিত সম্পদগুলো তুমি কোন কাজে ব্যয় করেছো? নম্বর 5, জানা বিষয়ের উপর কতটুকু আমল করেছো? এই 5 প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত কোনো বান্দা বান্দি এক কদম নড়তে পারবে না। এর মুমিন, আজকে দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেছো, দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে গেছো, কবর জিন্দেগি ভুলে গেছো, হাসর নাসর ভুলে গেছো। দুনিয়া